আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রত্যাশা। আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি কিছু কিছু মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, আবার কিছু কিছু মানুষের হৃদয় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমার ফেসবুকে থাকা কিছু দেশপ্রেমিক বন্ধুকে নিয়ে কথাগুলো বলতে চাই খুব দুঃখের সহিত। 5ই আগস্ট যখন ছাত্রদের হাতে এই দেশ হয়েছিল ফ্যাসিবাদ মুক্ত, দেশে এসেছিল নতুন স্বাধীনতা, তারপর থেকে তাদের প্রতিবাদ, তাদের স্মৃতিচারণ সত্যি অপ্রশংসনীয়। আমি বলছি ওই সব দেশপ্রেমিকের কথা যারা 17ই আগস্টেও ইতিহাসের কালো অধ্যায় হিসেবে এই দেশের মাটিতে বসে তারা নিজের ফেসবুকে পোস্ট করেছিল, বিভিন্ন ধরনের স্মৃতিচারণ করেছিল। কিন্তু দুঃখ এই জায়গায় আমার 2024 একই বছর একই সালে কয়েক মাস পর 26শে নভেম্বর ঘটে গেছে ইতিহাস আমাদের বাংলাদেশের মধ্যে একটি বড় কালো অধ্যায়। কিন্তু তার কোনো প্রতিবাদ, তার কোনো স্মৃতিচারণ তারা করে নাই। আপনারা বুঝে নিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি ইসকন জঙ্গি সংস্থার হাতে খুন হয়ে যাওয়া আমাদের চট্টগ্রামের ছেলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কথা, যে মারা গেছে 26শে নভেম্বর। তার এই যে ইসকন একটি জঙ্গি সংস্থার হাতে সে খুন হলো, সে একজন বাংলাদেশি, কিন্তু তাদের কোনো প্রতিবাদ নেই, তাদের নেই কোনো স্মৃতিচারণ। আসলেই কি এটি দেশপ্রেমিক নাকি দেশ বিরোধী কার্যক্রম? প্রশ্ন আপনাদের কাছে।